আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ছুরি শুটকি রান্না করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু ছুরি শুটকিগুলো অনেক শক্ত থাকে, সেহেতু এগুলো পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি বেটে নিয়েছি। তো একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এখন আমি রসুনের পেস্ট দিয়ে তেলের সাথে ভালো করে এটাকে ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাবে। তো এখন আমি যে শুটকিটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা অবশ্যই পেস্ট করে রান্না করলে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। আর এখানে আমি গুঁড়া মশলাটা আগে থেকে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এভাবে গুলিয়ে রান্না করলে বাটা মশলার ফ্লেভার আসে। তো দেখতেই পাচ্ছ, এখন দিয়ে ভালো করে তেলের সাথে এটাকে আমি কষিয়ে নিব। আর কাঁঠালের বিচিগুলো আগে থেকে আমি বয়েলড করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেগুলো। দিয়ে কিছু আলু কুচি দিলাম। তো এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। সব সময় মাছ মাংস আসলে খেতে ইচ্ছে করে না। তো মাঝে মাঝে কিছু ডিফারেন্স খাবার রান্না করলে পেট ভরে ভাত খাওয়া যায়। তো ভাবলাম আজকে শুটকি রান্না করি। এই শুটকি তরকারি দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ আমার খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কষিয়ে নিব। তো এটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিব এখানে কলমি শাক কুচি করে নিয়েছি। তো আর দিয়ে দিবে এখানে আমি আলু পাতা শাক, এটাকে আমরা মিষ্টি আলু পাতা শাক বলি। এই দুই শাকের সমন্বয়ে আমি রান্না করব আজকে শুটকিটা। আর সাথে কাঁঠালের বিচি আছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এভাবে তোমরা চাইলে একবার হলে ট্রাই করতে পারো। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো এখন ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ এভাবে রান্না করে নিলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে, কারণ এই শাক সিদ্ধ হতে সময় বেশি লাগে না। তো এটার ফাইনাল লুক চলে এসেছে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।